সজনে দিয়ে ডাল রান্না কারি বানা ভালো লাগে, তাই না? তো পাবনার মানুষের এটা অনেক পছন্দের একটা খাবার। এখন তো সজনেরই সিজন চলছে। তো সজনেটা এখন এই যে এরকম একদম কচি কচি আছে। তো এগুলো দিয়ে আমাদের পাবনাতে অনেক ঐতিহ্যবাহী একটা খাবার, সজনে দিয়ে ডাল রান্না। তো আজকে আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব যে সজনে দিয়ে ডাল রান্নাটা আমরা কীভাবে করি। তো চলুন দেখে আসি। আর রমজান মাসে এটা অনেক স্বাস্থ্যকর একটা খাবার, পেটও ঠান্ডা থাকে, গরম গরম ভাতের সঙ্গে খেতেও ভালো লাগে। তো এই যে কুচি কুচি সজনেগুলো আমি এভাবে কেটে নিয়েছি ছোটো ছোটো করে। এটা জাস্ট কাটতে হয়, ছিলতে হয় না। তো কেটে নিয়েছি। আর যে এখানে মটরের ডাউল আর মসুরের ডাউলটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি মটরের ডাউলটা আর মসুরের ডাউল একসাথে ধুয়ে নেওয়ার পরে এটা সিদ্ধ বসিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ ফালি করে রাখা ডালের ভিতর দিয়ে ডালটা ঢেকে ভালো করে সিদ্ধ করে নিব। তো এই ডালটা রান্না অনেক মজাদার হয়। গরম গরম ভাতের সঙ্গে কিছুই ভালো লাগে না, এটা থাকলে কিছুই খেতে মন চায় না। এটাই অনেক ভালো লাগে, আমাদের অনেক প্রিয় একটা খাবার। তো এই যে দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি ডাল ঘুটনো দিয়ে ভালো করে ঘুটে নেব। তো এই যে ডালটা ভালো করে ঘুটে নিয়েছি। ডাল ঘুটনি দিয়ে এখন পানিটা পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে দেব লবণ পরিমাণ মতো, আর দিয়ে দেব হলুদ গুঁড়া। দিয়ে আমি এখন ডালটা ভালো করে বলক উঠায় নিব। আর এর ভিতরে দিয়ে দিব কেটে রাখা সজনে ডাঁটা আর টমেটো। সবগুলো দিয়ে আমি ডালটা বলক উঠায় নিব। তো আমার চ্যানেলের রান্নাগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যেন আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারি। যদিও আমি নিয়মিত দিতে পারছি না, ব্যস্ততার কারণে। ইনশাল্লাহ মাঝে মাঝে দিব। আমার ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করবেন, আমার ভিডিও চ্যানেলের পাশে থাকবেন। তো এই যে এখন হলুদ, লবণ, সজনে ডাঁটা, টমেটোটা দিয়ে আমি এখন ভালো করে জাল করে নিব। ডালটাতে বলক চলে আসছে, আর আমি এই ফাঁকে একটা ডালটাতে ফোড়ন দেওয়ার জন্য আমি একটা পাত্রে তেল গরম করে নিয়ে এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, তেজপাতা, শুকনো মরিচ দিয়ে আমি এখন ভালো করে এটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। ডালটাতে ফোড়ন দেওয়ার জন্য আমি এতে দেবো পাঁচফোড়ন আর জিরা মিশিয়ে এতে দিয়ে দেব। তো যে পাঁচফোড়ন আর জিরা অ্যাড করে আমি দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে ভেজে আমি ডালের ভিতরে ফোড়ন দিয়ে দেব। শুধু ফোড়ন দিলেই হবে না, এই ডাউলটাতে অনেকেই শুধু ফোড়ন দেয়। তো ফোড়ন দিলেই আসল টেস্টটা পাবেন না। তো এখানে আমরা যে ভাজনাটা খাই সেই ভাজনাটা আমি বেটে দিব। এখন এই যে ডালের ভিতরে ফোড়নটা দিয়ে ডালটা এখন মাঝারি আছে, সিদ্ধ হতে দিব, ডাঁটাটা সিদ্ধ হতে দিব, আর ডালটা ঘন হতে থাকবে। এরই ফাঁকে আমি ভাজনাটাও করে নিব। ভাজনাটা করে আমি শিলপাটায় বেটে নিব। তো আমার ভিডিওতে সবাই দেখেন আমি একটা ভাজনা উঠাই। এই যে পেঁয়াজ রসুন মাঝারি আছে, ভেজে নেই। মাঝারি আছে, সামান্য পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর জিরা দিয়ে পেঁয়াজ রসুনটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে তখনই জিরাটা দিই। জিরাটা আগে দিলে এটা পুড়ে যাবে। তো ভাজনা তোলার এটা একটা ট্রিক্স। তো এখন এই যে ভাজনাটা তুলে নিলাম ভেজে নিয়ে, এখন এটা শিলপাটায় বেটে আমি যে সরাসরি তরকারিতে দিয়ে দিচ্ছি। তো এই ভাজনাটা আমরা সব তরকারিতেই খাই, অনেক মজা হয় তরকারিটা। তো এই ডালটাতেও আপনারা যদি খাইতে চান তো ফোড়ন দিবেন না, এভাবেই আপনারা ডালটাতে
এই তো এখন ডালটা কমপ্লিট হয়ে গেছে রান্না করা। এখন নামানোর আগে আমি কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম, জাস্ট ফর ফ্লেভার। আর হচ্ছে এখন লবণটা চেক করে, এটা ডালটাও ঘন হয়ে আসছে, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ পরে এটা ভালো করে জাল করে নামিয়ে নেব। তো এই ডালটা অনেক মজাদার একটি খাবার। রমজান মাসে মাছ খেতে অনেকেরই ভালো লাগে না। সজনে ডাঁটাটা দিয়ে এভাবে ডাল রান্না করে দেখবেন, আলহামদুলিল্লাহ অনেক মজা লাগবে। তবে ডাল রান্না করতে কিন্তু অবশ্যই মসুরের ডাল আর মটরের ডালটা একসাথে করে রান্না করতে হবে। তো এই তো হয়ে গেল আমার সজনে ডাঁটা দিয়ে ডাল রান্না। আশা করছি সবাই উপকৃত হবেন, রান্নাটা করে অনেক ভালো লাগবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।